আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি চিলি চিকেন। তো শুরু করে দেব এবার বানানো। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, এরকম কিউব কিউব মতো করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করেছি। আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন, বোন মানে থাকলেও সেটাও কোনো প্রবলেম নেই, বোন উইথ বোনও আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো প্রথমেই আমি অ্যাড করে দিলাম কিছু মশলা। কিছু মশলার মধ্যে ছিল হচ্ছে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবই নিয়েছি হাফ স্পুন করে, মানে ছোটো চামচের হাফ চামচ করে আর কি। তারপরে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করবো, যতটা লাগবে অ্যাড করব। প্রথমে দিয়ে একটু মিক্স করে দিয়েছি, তারপরে এবার দিয়ে দিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। একটা ডিম পুরো আমার লাগেনি, আমি কিছুটা অ্যাড করেছি প্রথমে, দেখলাম তাতেই হয়ে গিয়েছে, তাই আমি আর অ্যাড করিনি। তো এবার ভালোভাবে মিক্স করে নিলাম, মিক্স করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, কর্নফ্লাওয়ারও লাগবে না, ডিমও লাগবে না, পুরো চিকেনটাই কভার হয়ে গিয়েছে। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। চিকেনটা 1 ঘন্টা মতো রেস্ট হয়ে গেলে, ততক্ষণ আমি কাটিং চপিংগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ ওসব আর কি কাটিংগুলো করে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করতে হবে, ভালো মতো হাই ফ্লেমে গরম করে তারপরে মিডিয়াম লো করে তারপর চিকেনগুলো অ্যাড করতে হবে। তো তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, আর কিছু পরিমাণ তেলও আমি অ্যাড করেছি। তো এবার দিয়ে দিলাম চিকেনগুলো একটা একটা করে আলাদা আলাদাভাবে চিকেনগুলো অ্যাড করার ফলে কি হয়, চিকেনগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায় না এবং ভালোভাবে ফ্রাই হয়। ভালোভাবে ফ্রাই করার জন্যে আলাদা আলাদা করে দিয়ে দেবেন। আলাদা করে দিয়ে দিয়েছি, দেখুন চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবেই সাবধানতা অবলম্বন করে চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দেবেন, যাতে এই অবস্থায় দেখছেন তেলটা কত সিজল হচ্ছে, তো হাতে ছিটকে আসার সম্ভাবনাও থাকে। তো ভাজা হয়ে গেলে চিকেনটা এরকম দেখতে লাগবে, খুবই ভালো লাগছে। মানে বেশিরভাগ পরিমাণটাই সিদ্ধ হয়ে গিয়েছে, 70% বেশি এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিকে হালকা করে সটে করে নেব, বেশি একদম ভেজে আমি গলিয়ে ফেলছি না, জাস্ট হালকা করে সটে করে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন ভিনিগার, তাতে দিয়ে দিয়েছি 1 টিস্পুনই চিলি সস, এটা গ্রিন চিলি সস। তারপরে আমি সয়া সসটা দিয়েছি 1 টিস্পুন, একদম পুরো ভর্তি করে, একটু বেশি হয়তো হতে পারে, আন্দাজ মতো দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ কিছুটা পরিমাণ। তারপর এটাকে মিক্স করে ওই সিজল হচ্ছে যে এটা মানে সিজলিং করতে দিয়েছিলাম ওর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করার ভিডিওটা আমার থেকে ডিলিট হয়ে গিয়েছে, দেখুন অ্যাড করে মিক্স করে দিতে হবে। তারপরে যখন এরকম ভালোভাবে ফুটতে শুরু করবে, আপনার মনে হবে যখন ডিজায়ার্ড কনসিস্টেন্সিটা চলে এসেছে, তখন আপনি এর মধ্যে চিকেন অ্যাড করে দেবেন। দেখুন চিকেন অ্যাড করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, একদম গ্লসি টেস্টি একটা ব্যাপার হয়েছে, খুবই টেস্টি লাগছে দেখতে, আর খুবই টেস্টি হয়েও ছিল। আমি এতে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। এবার তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরেই রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। খুবই টেস্টি হয়েছে, একদম সসি, খুবই ভালো। কর্নফ্লাওয়ার অ্যাড করিনি আমি, সসের যেটা থিকনেস তাতেই এরকম হয়ে গিয়েছে। খুবই টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।